আজকে আমি আসছি প্রত্যন্ত একটা গ্রামে এক কৃষকের বাড়িতে। সে তার ধান মাপতেছে তার মালিককে বুঝিয়ে দেওয়ার জন্য। কি ধান এটা? চামারা ধান। ও, এখন কি মাপবেন এটা? ও, এটা কি শুকিয়েছিলেন? কদিন লাগছে শুকাতে? 3 দিন লাগে শুকাতে। আচ্ছা আচ্ছা, এখানে কতটুকুর মতো ধান হবে? ও, 2 মনের মতো হবে। আচ্ছা আচ্ছা, কাটছেন কতদিন হয়েছে? ও, একটার মধ্যে কতটুকু হয়? এক ডিশে 10 কেজি হয়। আচ্ছা আচ্ছা, 10 কেজি ওটাই হলো। আপনারা কি প্রতি বছর এরকম ধান পান? এই ধান দিয়ে কি পিঠা খিচুড়ি খুব ভালো হয়? এমনি আমন ধান অনেক মোটা, ওজন বেশি। এটা ওজন বেশি। এই টুকরা দেখে নে ভার কিরকম। ধানটা ভালো, জাতটা ভালো, পানি দেওয়া লাগে না, বন্যার পানি আসে। এর আমাদের কি নিরিয়া দেওয়া হয়েছে আর মন করে সার দিছে। সার দিয়েছেন? সার দিয়ে কামলা না। সার দিলে কোনো লাভ হয়? বর্ষার পানিতে ধুয়ে যায় না? সারটা দিলে একটু ভালো হয়। কি সার দেন আপনারা? ইউরিয়া দেন। এখন কি আবার খেতে কি সরিষা বুনবেন? এখন কি বুনবেন? আবার পানি শুকাইলি না ওই নাড়া সাফ করে আবার ওই যে জ্বালা বুন লাগবে। মানে আপনার যে জমি আছে ওটা তো দুইটা আবাদ হয়, একটা হচ্ছে আমন ধান আর টিরি ধান। সরিষার সময় ওটা তো নিচা জায়গা, পানি কেদা আছে, তার কারণে যে সরিষাটা বোনা যায়। ইরি কি আরেক মাস পরে বোনা শুরু হয়ে যাবে? সরিষার পরে আরো 3 মাস পরে ইরি শুরু হবে। জ্বালা যেন গাড়বো ওইটা রোপণ করছে, জ্বালাটা বড় করে। কৃষক তার পুরা ধানটা মেপে তার মালিককে বুঝিয়ে দিচ্ছে। 1 মণ কৃষক তার নিজের জন্য রাখতেছে, আর 1 মণ তার মালিককে বুঝিয়ে দিচ্ছে।